ഒരുപാട് ആളുകളുടെ പ്രയത്നമാണ്, അവരുടെ സ്വപ്നമാണ്, അവരുടെ ഒരു ভারতের কেরালার রাজনীতিতে এক অভাবনীয় চমক। দীর্ঘদিন ধরে বামপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরা মবরা বিধানসভা কেন্দ্র ভেঙে ইতিহাস গড়লেন এক তরুণী মুসলিম নারী। হিজাব পরিহিত ৩৪ বছর বয়সী ফাতেমা তাহলিয়ার এই জয় শুধু একটি আসনের ফল নয়, এটি রাজনৈতিক বার্তারও নতুন মোড়। ആരോപണങ്ങൾക്ക് എതിരെ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের প্রার্থী ফাতেমা তাহলিয়া শক্তিশালী প্রতিদ্বন্দ্বী সিপিআই এর প্রবীণ নেতা রামকৃষ্ণানকে পরাজিত করে জয় ছিনিয়ে নেন। তিনি মোট ৬৩,৯৯৯ ভোট পেয়ে প্রায় ৪,৭০০ ভোটের ব্যবধানে বিজয়ী হন। এই জয়ের মাধ্যমে তিনি দলটির ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেন। തന്നെയാണ് ഈ വിജയത്തിലൂടെ উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়ার রাজনৈতিক পথচলা শুরু ছাত্র রাজনীতি থেকে। মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে স্থানীয় সরকারে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন। ধাপে ধাপে তিনি নিজেকে গড়ে তুলেছেন। বর্তমানে তিনি মুসলিম ইউথ লীগের রাজ্য সম্পাদক এবং পেশায় একজন আইনজীবী। তবে এই জয় ছিল না সহজ কোনো পথের গল্প। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তাকে লক্ষ্য করে শুরু হয় অনলাইন ট্রলিং, কটূক্তি এবং সাইবার হামলা। বিশেষ করে হিজাব পরা একজন তরুণী নারী হিসেবে তার নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়। কিন্তু এত সব বাধা পেরিয়েই তিনি লড়াই চালিয়ে গেছেন আর শেষ পর্যন্ত জয়ও ছিনিয়ে নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পেরাম্ব্রার মতো বামদের শক্ত ঘাঁটিতে এই ফলাফল কেবল একটি আসন পরিবর্তন নয়, এটি কেরালার রাজনীতির ভবিষ্যৎ সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি নারী নেতৃত্ব, সংখ্যালঘু প্রতিনিধিত্ব এবং নতুন প্রজন্মের রাজনীতির উত্থানের এক শক্তিশালী বার্তা। সব মিলিয়ে ফাতেমা তাহলিয়ার এই বিজয় প্রমাণ করে, প্রতিদ্বন্দ্বিতা যতই থাকুক, রাজনৈতিক দৃঢ়তা ও জনসমর্থন থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।